ছিলাম প্রথমেই যে মঙ্গলের ট্রানজিট সব দিক থেকে ভালো না। তবে হ্যাঁ, শত্রু থেকে বিপদ, শত্রু থেকে সমস্যা, শত্রু থেকে ক্ষতি। আপনি রাস্তাঘাটে বেরোবেন, র্যান্ডমলি বাইক চালাবেন, র্যান্ডমলি আপনি রেস করবেন, এই সময়টা প্লিজ বি সেফ। রাখি মিথুন রাশির যাদের লিগাল ইস্যুস আছে, হতে পারে যে আপনার কোনো লিগাল ইস্যুস শুরু হয়েছিল, সেই লিগাল ইস্যুস এখনো আপনার শোধ হয়নি, সেই লিগাল ইস্যুস এখন আপনি সমাধান করতে পারেননি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, চর্চা করতে চলেছি, রাশিটি মূলত মিথুন, জেমিনাই। মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকগুলো বিষয় আমরা আজকে চর্চা করব, আলোচনা করব। মিথুনের একাদশপতি মঙ্গল নিচে, এবং অতি অবশ্যই মিথুন রাশির ক্ষেত্রে তাদের ষষ্ঠপতি মঙ্গল নিচে। এখন এই ষষ্ঠপতি একাদশপতি যাচ্ছে কোথায়? অষ্টমে। খুব খুব মন দিয়ে শুনুন। 6th হাউসের লর্ড যখন 8th হাউসে যায়, এটাকে রাজযোগ বলে, তবে বিপরীত রাজযোগ। এবং এখানে কিন্তু মঙ্গল তুঙ্গ হবেন, তাহলে মঙ্গল এখানে পাওয়ারফুল। তাহলে পাওয়ারফুল মঙ্গলের একটি বিশেষ গ্রহ সংযোগ আপনার রাশিচক্র অনুসারে তৈরি হতে চলেছে, এবং যে গ্রহ সংযোগকে বলা হয় বিপরীত রাজযোগ। এই রাজযোগের প্রভাব আপনার জন্য কিন্তু কার্যত অনেক বেশি ভালো। এই রাজযোগের প্রভাবে আপনার জীবনচক্রে পজিটিভিটি আসবে, বাট নেগেটিভিটির অবকাশও কিন্তু আসতে চলেছে। আমি শুরুতেই আপনাদের জানিয়ে দিই, শুধু যে এই ট্রানজিটের ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসবে, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট। এই ট্রানজিটের কিছু নেগেটিভ প্রভাবও আপনার জীবনচক্রে আসতে পারে। আমি প্রথমেই বলবো, স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে। দেখুন, যাদের সিজনাল কোনো প্রবলেম আছে, আজকে প্রবলেম হয়েছে, কালকে মেডিসিন খাবেন, পরশু ডক্টরবাবুর সাথে কনসাল্ট করবেন, ডক্টরবাবুর সাথে কানেক্ট থাকবেন, আপনার প্রবলেম এমনিই সুস্থ হয়ে যাবে, তাই না? ডক্টরবাবুদের গাইডেন্সে। কিন্তু যাদের ভাবুন তো একটা ক্রনিক প্রবলেম চলছে ফর এ লং টাইম, একটা ক্রনিক সমস্যা লং টাইম ধরে চলছে, আপনার কি মনে হয় না যে সেই প্রবলেম থেকে বেরোনোর দরকার আছে? এই ট্রানজিটে হয়তো কোনো একজন ব্যক্তিকে ডক্টরবাবু বলেছিলেন যে ভাই তুমি এবার একটা অস্ত্রোপচার করে নাও, সে হয়তো কারণে হোক অকারণে হোক অস্ত্রোপচারটা করে উঠতে পারেননি। খুব ভালো করে শুনুন, তার ক্ষেত্রে কিন্তু অস্ত্রোপচার করার মেন্টালিটির জায়গা তৈরি হয়ে যেতে পারে। তার ক্ষেত্রে কিন্তু অস্ত্রোপচার করার মতো একটা কম্বিনেশন আসতে পারে। এবং হ্যাঁ, এটা ঠিক, এই সময় যদি মেডিকেল কারণে ডক্টরবাবুদের পরামর্শে যদি কোনো অস্ত্রোপচার হয়, সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। সেটা কিন্তু স্টেবিলিটির জায়গাটাকে দর্শায়, সেটা কিন্তু সামহাউ আপনার স্বাস্থ্যের সুরক্ষা বৃদ্ধির সমন্বয়কে তৈরি করবে। তার মানে প্রবলেম আছে আমি ধরে নিচ্ছি, তাহলে সেই জায়গাটায় সুস্থতা আসবে বাই মেডিকেল ট্রিটমেন্ট। খুব ভালো হয় ট্রিটমেন্টের জন্য যদি এই সময় ওয়েস্টের দিককে বেছে নিতে পারেন। ইস্ট অপেক্ষা ওয়েস্ট, নর্থ অপেক্ষা সাউথের দিকে এই সময় আপনার জন্য বেশি পজিটিভ ভাইবস অপেক্ষা করে থাকবে। তবে মিথুন রাশির অনেকেই বিনা কারণে দেখবেন হেলথের প্রবলেম। মিথুন রাশির অনেকেই দেখবেন বিনা কারণে যেন অনেক সমস্যা, বিনা কারণে হঠাৎ করে আপনার ওয়েট কমে যাচ্ছে, বিনা কারণে আরও বেশ কিছু প্রবলেম আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে, এই যে প্রবলেমগুলোর মধ্যে আপনাকে পড়তে হয়, এই প্রবলেম থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা প্রবল। এই প্রবলেম থেকে আপনি আলটিমেটলি বেরিয়ে আসতে পারবেন, বেরিয়ে আসার প্রবণতাটা রয়েছে, বেরিয়ে এসে বেটার একটা মার্গে আপনি যেতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। যেটা আমি বলছিলাম প্রথমেই, যে মঙ্গলের ট্রানজিট সব দিক থেকে ভালো না।
তবে হ্যাঁ, শত্রু থেকে বিপদ, শত্রু থেকে সমস্যা, শত্রু থেকে ক্ষতি, এগুলো হতে 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 হঠাৎ করে দেখবেন শত্রু জয় করে ফেলেছে। শত্রুর একটা জটিলতা চলে এসছে। মিথুনের যারা শত্রুতা করে, আমি এমনও দেখেছি জানেন, আমি এই বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে এই কথাগুলো কতটা যুক্তিসম্মত সেটা নিয়ে অবশ্যই আমাদের বিচার করা দরকার। তবে মিথুন অনেকেই বলেন যে তাদের নজর দোষ আছে। মিথুনের অনেকেই বলেন যে দাদা তার ক্ষেত্রে হয়তো নজরের জন্য কিছু ক্ষতি হয়ে গেছে। এবং আমি এটা দেখেছি, আমি উপলব্ধি করেছি যে মিথুন একজন জাতিকা ঘুরতে গেল, কাপল তারা ছবি এফবিতে পোস্ট করলো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিল, দু একদিনের মধ্যে তাদের মধ্যে তুমুল অশান্তি তৈরি হয়ে গেল। আপনি দেখবেন আপনার সাথে হয়তো রিলেট করতে পারবেন কিছু কিছু বিষয়, যে সব ঠিক ছিল, কেন যে পোস্ট করতে গেলাম, কার যে চোখ লাগলো, এটা মিথুনের ক্ষেত্রে খুব হয়। আবার আমি এটাও দেখেছি সেই অতিপ্রাকৃতের ব্যাপারটাও মিথুনের মধ্যে চলে আসে, যে কিছু একটা তো হয়েছে, কোনো একটা প্রবলেমে তো কিছু সমস্যা এসছে। এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে একাধিকবার আসে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপরীত রাজযোগের প্রভাবে একটু অসুস্থ হলো এমন কোনো ব্যক্তিবর্গ, ক্রনিক ডিজিজ আছে, ঈশ্বরের কৃপায়, ডক্টর বাবুদের প্রচেষ্টায় হয়তো আবার দেখা গেল তিনি সুস্থতার আলো পেলেন। আবার ধরো দেখা গেল তিনি একটা সুস্থ স্বাভাবিকভাবে জীবনচক্রকে পরিচালনা করতে পারছেন। মানে সাডেন কিছু নেগেটিভ থেকে সাডেন কিছু পজিটিভ হওয়ার প্রবাবিলিটি। লোন নিয়েছেন, শোধ করতে পারছিলেন না, মনে করলেন বিক্রি করে দিয়ে যেভাবেই হোক না কেন লোন পরিশোধ করে দেবেন, হঠাৎ করে দেখলেন এমন একটা সোর্স অফ দ্য আর্নিং তৈরি হয়ে গেল, আপনাকে ওই শেষ মুহূর্তে এসে আর আপনাকে ওই বিক্রির জায়গাটা করতে হলো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে এসে আপনাকে কিন্তু বিক্রি করতে হবে, এতটা কিন্তু নেগেটিভিটি দেখছি না। শেষ মুহূর্তে এসে হয়তো আপনি খুব নিজেকে আবার সেভ করে নিতে পারলেন, বা সেভ করে নেওয়ার মতো মানসিকতাটা তৈরি করতে পারলেন। বলে না শেষ থেকে শুরু, এই শেষ থেকে শুরুর সম্ভাবনাটা আমরা দেখতে পারবো, শেষ থেকে শুরুর প্রবাবিলিটিটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। আর আমার মনে হয় মিথুনকে সেই জায়গাটাকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। মিথুন রাশির জাতক জাতিকাদের গুরুত্ব দিয়ে অনেক বিষয়ে এগোনো উচিত, বা এগোনোর চেষ্টা করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি, বা মনে করা যায়, বা মনে করার জন্য পরামর্শ কিন্তু আমি দেব। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি জানিয়ে রাখি, এই সময়ে গাড়ি চালানো, ড্রাইভিং করা, যে কোনো ক্ষেত্রে হতে পারে, খুব সচেতনতা মেনটেন করে করবেন। দেখুন, আমি কিন্তু আপনাকে ভয় দিচ্ছি না, আপনি জানেন আমাকে, আপনি আমাকে চেনেন, হয়তো দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন, আমি অবশ্যই কৃতজ্ঞ আপনার কাছে। কিন্তু কথা হচ্ছে এই সময়টা কিন্তু সেন্সিটিভ, অষ্টমে মঙ্গল, তুঙ্গ মঙ্গল, একটু সেফলি চলবেন। এই সময় গাড়ি চালানো, স্কুটি চালানো একটু সেফ, গতিটা কম রাখবেন। বেসিক কিছু প্রাইমারি সতর্কতা তো আমরা রাখতে পারি। কথায় বলে গতিতে ক্ষতি, তো গতিটা নিয়ন্ত্রণ রাখুন না অ্যাটলিস্ট, তাতে তো পজিটিভিটি বাড়বে। গতি নিয়ন্ত্রণ রেখে চলুন না, তাতে তো পজিটিভিটি বাড়বে। গতি যত নিয়ন্ত্রণ রেখে চলতে পারবেন তত পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সুতরাং এই জায়গাটা কিন্তু অতটা পজিটিভ নয়। আপনি রাস্তাঘাটে বেরোবেন, র্যান্ডমলি বাইক চালাবেন, র্যান্ডমলি আপনি রেস করবেন, এই সময়টা প্লিজ বি সেফ। একদম পরিষ্কার, নতুন বছরের প্রথম দিকে বি সেফ। মিথুনের ক্ষেত্রে মিথুনের এটা ঠিক যে তার কিছু প্রবলেম থেকে মিথুন বেরিয়ে আসতে পারে, তার কিছু সমস্যা থেকে মিথুন বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে এসে কিন্তু মিথুন কিছু পর্যায়ক্রমিক কাজ করতে পারবে। মিথুনের নতুন কোনো সুযোগ সুবিধাগুলো তৈরি হতে পারে, নতুন কোনো আশা জাগতে পারে, আশার আলোকে আপনি আলোকিত হতে পারবেন। আপনার প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাগুলো নিয়ে নতুন করে বুঝতে পারবেন, নতুন করে বসতে পারবেন, এবং দিন শেষে আপনি একটা পর্যায়ক্রমিক উন্নতির ধারাবাহিকতায় কিন্তু পৌঁছতে পারবেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। এবং আমি খুব স্পষ্ট আপনাদের বলে রাখি, মিথুন রাশির যাদের লিগাল ইস্যুস আছে, হতে পারে যে আপনার কোনো লিগাল ইস্যুস শুরু হয়েছিল, সেই লিগাল ইস্যুস এখনও আপনার শোধ হয়নি, সেই লিগাল ইস্যুস এখন আপনি সমাধান করতে পারেননি। সো সেই লিগাল ইস্যুস সমাধান করার মতো অবকাশ আপনার জীবনচক্রে আসতে চলেছে, এটার শিওরিটি আমি আপনাকে দিচ্ছি।
এটার অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। বিপরীত রাজযোগ থাকার কারণেই এই সংযোগ অতটা ক্ষতিশীল নয়, না হলে এই ট্রানজিটে চাপ ছিল, না হলে এই ট্রানজিট থেকে খারাপ ফলাফল আসতে পারত। ডেফিনেটলি বি সেফ, সাবধানে থাকুন, সচেতন থাকুন। আপস অ্যান্ড ডাউন প্রত্যেকের জীবনে থাকবে, কিছু কিছু সময় আমরা আরো বেশি সেফ থাকার চেষ্টা করব, এবং সেফ থেকে যদি ভালো থাকতে পারি, আমার মনে হয় তার মতো ভালো কিছু হতে পারে না, তার মতো বেটার কিছু হতে পারে না। আপনি ভালো থাকুন, আপনার ভালো হোক, আপনার উন্নতি আসুক, জীবনচক্রে উন্নতির পর্যায়ক্রমগুলো দেখা যাক ধীরে ধীরে। শেষ করছি আজকে এখানেই। আজ্ঞা দিন আমায়। জয় শ্রী গণেশ।